এইটা হচ্ছে আমার একমাত্র বউয়ের বাগান বাড়ি। আমি এখানে এলাম রাখি পূর্ণিমা উপলক্ষে। জানি না এখানে আমাকে আবার রাখি ফাঁকি পড়াবে কিনা, বুঝতে পারছি না কিছু। বিষয়টা ভেতরে গেলে বুঝতে পারবে। আসো। ওই যে গিন্নিমা ওখানে দাঁড়িয়ে আছে, ফোন ঘাটছে, ফোন আমারও আছে দেখছি। কি হবে জানি না। এখন ভেতরে ঢোকা যাবে না। এই লাইটগুলো মনে হয় জলে চলে না ইলেকট্রিকে চলে, কি জানি। ইলেকট্রিকের বিল কে দেয়? হ্যাঁ, এত গাছপালা, এত নিস্তব্ধ জায়গাটা, আমাকে এখানে ডাকলো কেন? ডাল মে কুচ কালা হ্যাঁ, না পুরো ডালটাই কালা? কুচ তো মতলব হ্যাঁ। পালাবো কোথা দিয়ে যদি তেমন কিছু হয়? পাঁচিল দিয়ে ঘেরা। ওরে বাবা রে, আমার আজকে বিসর্জন হবে নাকি রে? হ্যাঁ, আচ্ছা, যদি তেমন কিছু হয় তাহলে পুকুরে ঝাঁপ মারব। পুকুরে ঝাঁপ মেরে ওপার দিয়ে চলে যাবো সাঁতরে। কিন্তু পুকুরে যে আমি ঝাঁপ মারবো, পুকুরে যদি গরগেল বা কুমির থাকে তাহলে? ডাঙায় বাঘ, পুকুরে কুমির, কোথায় যাই তাহলে এখন? তো দাদাগুলোর সাথে কি মিটিং করছে কি জানি। হ্যাঁ, দাদাগুলোর সাথে কি মিটিংয়ে ব্যস্ত বুঝতে পারছি না। অনেক লোকজন দেখছি, সবকটাই তো নিজের দাদা। 4টে দাদাকে নিয়ে কি গোল টেবিল মিটিং করছে। আমাকে কি বিদায় দেবে? কেটে কেটে ফেলবে নাকি? মেরে ফেলবে না তো? এ কি কাণ্ড, তো শুনতে হবে কি করছে। কটা বাচ্চাও আছে দেখি, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। পালিয়ে গেল তো আবার ধরে আনবে, মহা সমস্যায় পড়া গেল। কি করি? আবহাওয়া ঠিক লাগছে না। অনেকক্ষণ ধরেই দেখছি অনেক লোকজন আছে, আমাকেও সবাই ঘুরে ঘুরে দেখছে, কে আবার কাকে ফোনও করছে। বিষয়টা ঠিক ভালো ঠেকছে না। তাই আমি এখানে এবারে টাটা বাই বাই হলাম চুপি চুপি। কালকে ওই আবার বলছে কে কাকে আবার কখন বেরোবে। বাবা রে, হয়ে গেল রে, আমি চললাম রে, আমি আর নেই তোমার বাগান বাড়িতে।